সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আবার ভালো নেই তার কারণ যমুনা সেতুর টোলের এই জায়গায় প্রায় আমি 1 ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আসছি, তার জন্যই ভালো নেই। আর এই ভিডিওটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও। ঈদের আগের দিনে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রচুর পরিমাণ জ্যাম ছিল। আর আমি যাইতেছি আজকে সিরাজগঞ্জ থেকেও আরও প্রায় 30 কিলো ভিতরে যাইতে হবে আমার। সো কীভাবে যাব এটা ভাবতেছি। আর ভাবতে ভাবতে কিন্তু আমি অবশেষে যমুনা ব্রিজের উপরে চলে আসছি। দেখতেই পারতেছেন কতটা সৌন্দর্য লাগতেছে যমুনা সেতু ব্রিজের উপরে। আগে অনেকটা জ্যাম ছিল হয়তো বা টোলের কারণে, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো প্রকার কোনো জ্যাম নাই। সো ব্রিজের উপর থেকে ওপার যাওয়া যাক, দেখা যাক ওই জায়গায় জ্যাম আছে কিনা। আসলে আমি সবটুকু ভিডিও নিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। আর অনেক মানুষ কিন্তু দেখতেই পারতেছেন যে ট্রাকের উপরেও যাইতেছে অনেক রিস্ক নিয়ে। ঈদের মধ্যে সবারই আশা যে বাসায় চলে যাবে, যত কষ্টই হোক না কেন। আমি যখন ঢাকায় থাকছি তখনও কিন্তু এরকমটাই করছি। আমি মাঝে মাঝে আমার ট্রাকের উপরেও আসতে হয়েছে, আমি যখন ঢাকায় ওয়ালটনে চাকরি করছি তখন। সো এভাবে মানুষ অনেক কষ্ট করে ঢাকা থেকে বাসায় যাইতেছে। সো কি আর করার, যত কষ্টই হোক না কেন বাসায় তো যেতেই হবে। আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। টাঙ্গাইল দিয়ে কিছুক্ষণ আগে প্রায় সকাল 10টা-11টার দিকে প্রচুর পরিমাণ ঝড় হয়েছে, আবার নাকি 3টার দিকেও অনেক ঝড় হয়েছে। এখন আনুমানিক 3টা থেকে 3:30 বাজে, কিন্তু এই দিক দিয়ে কোনো ঝড় হওয়ার সম্ভাবনা দেখতেছি না। সো টাঙ্গাইল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় হয়েছে। আমি এক ফ্রেন্ডে ফোন দিছিলাম, সে বললো যে টাঙ্গাইল দিয়ে প্রচুর ঝড় হইতেছে, কিন্তু যমুনা সেতু দিয়ে কোনো প্রকার কোনো ঝড় নাই বা বৃষ্টিও নাই। হালকা যে ছিটাফোঁটা থাকবে সেটাও নাই। এই যমুনা ব্রিজটা মোটামুটি 4 থেকে 5 কিলো হবে। আর এপার থেকে ওপার যাইতে টাইম লাগে মিনিমাম 7 থেকে 8 মিনিট টাইম লাগে। আমি সঠিক ওইভাবে টাইম ধরি না, এটা আর কি আনুমানিক বললাম আপনাদেরকে। আর আপনারা যারা এই দিক দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কতটা বড় এই ব্রিজটা, অনেকটাই বড়। প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় মিনিমাম 80 থেকে 90 টান থাকে, তারপরেও কিন্তু 8 থেকে 9 মিনিট টাইম লাগে। সো এখন কিন্তু আমরা বলতে বলতে কিন্তু এই জায়গায় কুলোজারে চলে আসলাম। এটা হলো সিরাজগঞ্জ কুলোজার বলে আর কি। আমি সঠিক এটাও নামটা জানি না, অনেকবার এই জায়গায় আসছি। সো আজকে আইসা বললাম, আর এই জায়গায় এসে এতটা ভালো লাগতেছে যেটা বলার মতো না। প্রচুর পরিমাণ বাতাস, খুবই ভালো লাগতেছে। মনটা চাইতেছে যে এই জায়গায় থেকে যাই, এই জায়গায় থেকে আর যাবো না। কি আর করার, বেশিক্ষণ এই জায়গায় সময় দিতে পারি নাই, কারণ আমার আবার ব্যাক করে টাঙ্গাইল যাইতে হবে। রাস্তায় অনেক জ্যামজট, তার জন্য এই জায়গার থেকে কিছু ভিডিও শ্যুট নিয়ে আবার তারপরে আমি রওনা দিয়ে দিলাম। আর এই জায়গায় আসার কারণ হলো সিরাজগঞ্জ আজকে আমি আমার অফিসের স্যারদেরকে নিয়ে আসছি। একটা স্যার আছে, তাকে নিয়ে আসছি তাকে বাসায় দেওয়ার জন্য। আর ওই যে আমার গাড়ি, ওই গাড়ি নিয়ে আসছি। সো এই জায়গার থেকে বেশিক্ষণ লেট করবো না, এই জায়গার থেকে বের হয়ে চলে যাব ডাইরেক্ট। এই জায়গার থেকে কিন্তু আমার প্রায় আরও 30 কিলো ভিতরে যাইতে হবে। তার জন্য স্যারেরা বললাম যে এই জায়গায় লেট করা যাবে না, এই জায়গা থেকে বের হয়ে পড়বো। তো বলতে বলতে আমিও সামনে চলে আসলাম ক্যামেরার। আর এখন একটা ভিডিও শ্যুট নিয়ে আমি আবার রওনা দিয়ে দিব সেই সিরাজগঞ্জ থেকে 30 কিলো ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। সো আপনারা সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যাবেন, আর একটি শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।